স্নেহ ছাত্রছাত্রী, তোমরা বোর্ডে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এই ডায়াগ্রাম থেকে কি কি এমসিকিউ আসতে পারে। এছাড়া পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো কোথায় জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত, কোথায় জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম, এবং কোথায় এই জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত বলছি তার কারণগুলো কি কি সম্পূর্ণটা জানাবো, এবং এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটাও আলোচনা করব। ফলে জনসংখ্যার চ্যাপ্টার ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য যদিও এই ক্লাসটা, জনসংখ্যা কিন্তু ক্লাস 10এও আছে। ফলে সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। অত্যাশ্চর্য রকমের কিছু ডেটা আছে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, যেগুলো মনে হবে যে হ্যাঁ অবাক করা ঘটনা বা মনে রাখার মতো জিনিস, সেগুলোই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলোই পরীক্ষায় আসে। তোমরা ক্লাস 12 সেমিস্টার 3 যাদের মনে হচ্ছে সিলেবাস শেষ হবে না, তারা কিভাবে পড়বে তাদের গাইড করার জন্য আমি বলবো যে তোমাদের যদি মনে হয় যে কমেন্ট সেকশনে জানাও কিভাবে সিলেবাসটা শেষ করব, কোন পোর্শনটা আগে পড়বো, পরীক্ষার হলে কোন পোর্শনের উত্তরগুলো আগে করব, বা তোমাদের যে 7-8 রকমের এমসিকিউ থাকে পরীক্ষার হলে বসে তোমরা একদম বিভ্রান্ত হয়ে পড়ো। বিশেষত এই প্রথম আবার বাইরের স্কুলে বাইরের কোশ্চেনে পরীক্ষা দিবে, যেখানে বাইরের এক্সামিনার তোমাদের খাতা দেখবেন। তাই অবশ্যই সমস্তটা তোমরা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে। যাই হোক, এখানে যে ডেটাটার কথা বলছি দেখো, প্রথম কৃষি বিপ্লব, এখান থেকে জনসংখ্যা সেভাবে কিছু বোঝানো হয়নি, কিন্তু এই অঞ্চলটা যদি আমরা দেখি জনসংখ্যা কোটিতে এখানে 100 কোটি মতো জনসংখ্যা ছিল, যেটা জিরোর আগের কথা। অর্থাৎ জিরো মানে কি, জিরো খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্টের জন্মের আগে। তখনও তো পৃথিবী ছিল, পৃথিবীতে জনসংখ্যা ছিল। তো সেখানে প্রথম কৃষি বিপ্লবের সময় 100 কোটি মতো জনসংখ্যা ছিল। এবার 0 থেকে 900 খ্রিস্টাব্দ, 900 থেকে 1000, 1000 থেকে 1100, 1100 থেকে 1200, 1300, 1400, 1500, 1600, 1700 পর্যন্ত ধরে নিলাম জনসংখ্যার বৃদ্ধি সেভাবে ঘটেনি। কোথা থেকে ঘটতে শুরু করলো? 1600-র পর থেকে একটু ট্রেনটা ঊর্ধ্বমুখী। 1600, 1700, 1800, 1900, কিন্তু 1900-র পর থেকে 2000 পর্যন্ত যদি দেখি, এই যে ধীর গতি ছিল এটা টানা এইভাবে একদম ঊর্ধ্বমুখী হয়েছে। এই যে পর্যায়টা যখন টানা জনসংখ্যা বাড়ছে উপরের দিকে, 100 কোটি থেকে 200 নয়, 300 নয়, 400, 500, 600, 700, বর্তমানে তো 800 কোটি ছাড়িয়ে গেছে। এই পর্যায়ে কি কি ঘটেছে? শিল্প বিপ্লব ঘটেছে, পরিবহন বিপ্লব ঘটেছে, চিকিৎসা জগতে বিপ্লব ঘটেছে, কৃষি বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইলেকট্রনিক্স বিপ্লব। তাহলে বুঝতেই পারছো ডায়াগ্রামটা থেকে জনসংখ্যা কিভাবে দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে এই 1900 সালের পর থেকে। এই যে চিকিৎসা বিপ্লব, চিকিৎসা বিপ্লবের ফলে কি হয়েছে না, মুমূর্ষু রোগীকেও বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে। যখন চিকিৎসা ব্যবস্থার এতটা উন্নতি ছিল না, তখন সামান্য ডায়রিয়া বা কলেরাতেও মানুষ মারা যেত আমরা জানি। বিভিন্ন টিকা, ভ্যাকসিনেশন, এগুলো আবিষ্কৃত হওয়ার পরে মৃত্যু হার অনেকটা কমানো গেছে। আবার এখানে কৃষি শিল্পের দ্রুত অগ্রগতির সাথে সাথে মানুষের যে প্রয়োজনীয় জিনিসপত্র, শুধু খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে নয়, মানুষ একটা উন্নত ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছে। তখন একদিকে দেখা গেছে যারা উন্নত তারা সচেতন হয়ে সেই সমস্ত দেশগুলো জনসংখ্যা কন্ট্রোলের দিকে গেছে। আবার যেগুলো উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ, তারা ভেবেছে, তাদের মধ্যে যেহেতু সচেতনতা নেই, তারা ভেবেছে যত বেশি সংখ্যক সন্তান উৎপাদন হবে তত বেশি বাড়িতে ইনকাম হবে। ফলে তারা জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটাতে বা ভাবনাটাতেই ছিল না। এই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে পরপর পয়েন্ট করে তোমাদের সামনে আলোচনা করছি যে উন্নত দেশগুলোতে দ্রুত জনসংখ্যা কেন কমলো। এই জনসংখ্যা বৃদ্ধির পরেই কিন্তু কমতে শুরু করেছে বা নিয়ন্ত্রণ হয়েছে। এই যে উন্নত দেশগুলিতে অতি স্বল্প জনসংখ্যা বৃদ্ধি, তার মধ্যে কোন কোন দেশ? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশ, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া। উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম, মাত্র 0.7 থেকে 1.2%। তার কারণ কি? প্রধানত শিল্প অর্থনীতি, কৃষি অর্থনীতিতেই মানুষ ভাবে আমার বেশি সংখ্যায় সন্তান হলে তারা বেশি করে মাঠের জমিতে গিয়ে কাজ করবে এবং বেশি করে ফসল উৎপাদন হবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে উৎপাদন যতটা হচ্ছে তাতে মাথাপিছু উৎপাদন কতটা হচ্ছে। যখনই মাথাপিছু উৎপাদন বাড়বে তখন মানুষ কৃষিকে ছাড়িয়ে অন্য কিছু কাজের ভাবনায় যাবে। তখন যে উৎপাদনগুলো হবে সেটা অনেকটা বেশি উন্নত স্তর।
আর যদি শুধুমাত্র কৃষির মধ্যেই পড়ে থাকা যায় তাহলে কিন্তু সমাজটাও পিছিয়ে যাবে। কৃষি অবশ্যই দরকার, কিন্তু যতটুকু খাদ্য উৎপাদন, তার মধ্যে উন্নত দেশগুলো কি করেছে, যেটা বলছিলাম যে যদি আমার মাথাপিছু উৎপাদন বেশি হয় তখন এগিয়ে যাবে। তখন মানুষ কি ভাববে, যন্ত্রপাতির আবিষ্কার করি, তাতে আমার কম সময়ে কম মানুষ দিয়ে বেশি কৃষিকাজ হবে। যেমন এখন যদি আমরা মাঠের জমিতে দেখি, তাহলে আমাদের এখানে অর্থাৎ ভারতবর্ষেও কিন্তু এখন আর হাল লাঙল দেখা যায় না। এখানে যে লাঙলের জন্য ফলা ব্যবহার করা হয়, একসাথে যন্ত্রচালিত 25টা ফলা একসাথে চলছে। যদিও এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জোতের মধ্যে, ক্ষুদ্র ক্ষুদ্র জোত বলতে ক্ষুদ্র ক্ষুদ্র জমি বংশ পরম্পরায় ভাগ হয়েছে, সেখানে বড় বড় যন্ত্র চালানো মুশকিল। ফলে যেখানে উন্নত দেশ, তারা ভাবনা চিন্তা কাজ করছে, আল দিয়ে জমি নষ্ট করব না, বড় বড় জমিতে বেশি বেশি করে যন্ত্রপাতি চালানো যাবে এবং উৎপাদনও বেশি হবে, এবং সেটা খামার বা সমবায় ভিত্তিতে হবে। মাথা পিছু যার যতটা উৎপাদন ততটা তাকে দিয়ে দেওয়া হলো, এবং বেশি সংখ্যায় মানুষ শিল্প বা সংস্কৃতি অর্থাৎ উন্নত, এখন তো বর্তমানে প্রযুক্তির যুগ, প্রযুক্তিতে মনোনিবেশ করতে পারবে। তাহলে শিল্প ভিত্তিক অর্থনীতি হলে বুঝতেই পারছো সেখানে কিন্তু এমনিতেই উন্নতি হবে। উন্নত মানের অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্পদ উৎপাদনের পরিমাণ অধিক, মাথাপিছু গড় আয়, জাতীয় আয় অনেক বেশি, যেটা বলছিলাম। মাথাপিছু আয় বেশি হলেই সেই সমাজ এগিয়ে যাবে। সর্বজনীন শিক্ষার প্রসার, এখানে প্রায় 100% মানুষ শিক্ষিত। চিকিৎসা শাস্ত্রের অভাবনীয় উন্নতি, স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে ব্যাপক সচেতনতা, ফলে মৃত্যুহার কমে গেছে। উঁচু জীবনযাত্রার মান, অধিক গড় আয়ের পরিমাণ, মহিলাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, চাকরি বা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নগর জীবন প্রভৃতি কারণে দ্রুত হারে জন্মহার সেটা হ্রাস পাচ্ছে। উন্নয়নশীল দেশগুলির তুলনায় স্বল্প যুবক জনসংখ্যা এবং অধিক বৃদ্ধ জনসংখ্যা। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কেও কিন্তু মানুষ সচেতন। তাহলে এই কারণগুলোর জন্যই উন্নত দেশগুলোতে অতি স্বল্প জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়। তোমাদেরকে যে কথাগুলো বোঝালাম সেটাই শুধুমাত্র এর মধ্যে আছে। এরপরে উন্নয়নশীল বা অনুন্নত দেশে সেখানে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। সেই ডেটাটা যদি একটুখানি দেখে নিই, যেখানে তোমাদেরকে দেখালাম 0.7%, এখানে 1.3 থেকে 3% জনসংখ্যা বৃদ্ধির হার। তার কারণ কি? প্রধানত কৃষি অর্থনীতি, স্বল্প অর্থনৈতিক উন্নতির জন্য সম্পদ উৎপাদনের পরিমাণ কম, বহু ক্ষেত্রে সম্পদের অপচয়ও ঘটে। স্বল্প শিক্ষার হার, মহিলাদের শিক্ষিত হওয়ার সংখ্যা কম, উন্নত দেশের তুলনায় অনেকই কম। যদিও আমাদের মধ্যে সচেতনতা বাড়ছে, আমাদের মধ্যে বলতে উন্নয়নশীল দেশের মধ্যে কিন্তু ভারতও পড়ে। ধর্মীয় এবং সামাজিক সংস্কারের জন্য পুরুষতান্ত্রিক সমাজে পুত্র সন্তানের উপর অধিক গুরুত্ব আরোপ। একটা ফ্যামিলিতে একটা বাবা মার 3-4টে সন্তান, মেয়ে সন্তানের পরেও তারা অপেক্ষা করে থাকে কি যে কখন একটা পুত্র সন্তান হবে। কারণ কি না, কারণ হচ্ছে ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার। একমাত্র পুত্রই বংশ রক্ষা করতে পারে, একমাত্র পুত্রই মুখাগ্নি করতে পারে, এই ধারণা থেকে ধীরে ধীরে বেরোচ্ছে, কিন্তু যেটা উন্নত দেশে অনেক আগেই এই ধারণা থেকে বেরিয়েছে। সন্তান উৎপাদনের ক্ষেত্রে একের বেশি কখনোই নয়, যেখানে আমাদেরকে ভারতে আইন করে যে 2-এর বেশি সন্তান নেওয়া যাবে না, সেখানে অধিক সচেতন হওয়ার জন্যই তারা কিন্তু একের বেশি সন্তান নিচ্ছে না। সে মেয়ে হলে যে আমাকে ছেলে সন্তান চাই, এটা শুধুমাত্র আমাদের ধর্মীয় এবং সামাজিক কুসংস্কারের জন্যই এটা ঘটে। নারীর মূল্য মর্যাদা অপেক্ষাকৃত কম, সর্বজনীন বিবাহ প্রথা এবং অল্প বয়সে বিবাহ, যৌথ পরিবার প্রথা, অধিক শিশু মৃত্যুর হার, অপেক্ষাকৃত যুবক বয়সের জনগোষ্ঠী, নির্ভরশীলতার বোঝা বেশি বলে এবং অর্থনৈতিক অনুন্নতির জন্য সমাজে দারিদ্র্য বেশ প্রকট। দারিদ্র্যের জন্য পরোক্ষভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়, যেটা বলছিলাম যে মনে হবে আমার বেশি সন্তান জন্ম দিলে তারা বেশি বেশি করে উপার্জন করবে, কিন্তু সেটা যে তাদের সমস্ত কিছু ব্যাপারটা, তাদের উপরে যে একটা খরচ আছে, সেই খরচটাও যে দেশেরই একটা খরচ, এবং মাথাপিছু আয়ের পরিমাণ তখন ভাগাভাগি হয়ে গেল, অর্থাৎ হ্রাস পেল, সেই সচেতনতার অভাব রয়েছে। স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাব, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক দিকগুলির প্রতি অবহেলা। কি করলে মানব সম্পদ উন্নয়ন? শুধুমাত্র শিক্ষা নয়, সেখানে শিক্ষা নয় বলতে যে পুঁথিগত শিক্ষা সেরকম নয়, মানব উন্নয়ন সূচক, আমরা এর পরের যে চ্যাপ্টার সেখানে মানব উন্নয়নের সূচক কোন কোন বিষয়গুলো, সেখানে শুধুমাত্র পড়াশোনাকে গুরুত্ব দেওয়া হয়নি, কোন কোন দিকগুলো গুরুত্ব দেওয়া হয়েছে, এটা একদমই নতুন চ্যাপ্টার। ফলে ওখানে আমরা এই ব্যাপারগুলো সম্পূর্ণ নতুন করে জানবো।
যাই হোক, এটার মধ্যে তোমরা জানতে পারলে উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন। এবার তোমাদেরকে বলি যেটা চমকে দেওয়ার মতো কিছু ঘটনা, সেটা হচ্ছে মেক্সিকো, যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 3.5%, জাপানে মাত্র 2%। এবং উন্নয়নশীল দেশ যেগুলো পিছিয়ে পড়া বা উন্নতির দিকে যাওয়া দেশ, সেখানে 2.2%। সেখানে উন্নত দেশগুলো আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশ মাত্র 0.97%। আর একটা তথ্য বলি, পৃথিবীতে 2.5 কোটি জনসংখ্যা, অর্থাৎ মানুষ সৃষ্টির পর থেকে 2.5 কোটি। এই জনসংখ্যাটা আসতে সময় লেগেছিল 2 লক্ষ বছর। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার এত বেশি যে 1974 থেকে 2001, 74 থেকে 2001 মানে 26-27 বছর, এই যে 26 বছরে এই জনসংখ্যাটা বেড়েছে 210 কোটি। যেখানে 2 লক্ষ বছর সময় লেগে গেছিল 2.5 কোটি জনসংখ্যা হতে, সেখানে মাত্র 26 বছর, 2 লক্ষ কোথায়, 26 বছরে তাও 2.5 কোটি নয়, 210 কোটি। পরবর্তী 20 বছরে আরো জনসংখ্যা, তখন আর 26 বছরও লাগেনি, 20 বছরে আরো 200 কোটি জনসংখ্যা বেড়েছে। এবং বর্তমানে যদি পৃথিবীতে দেখি যে প্রতি মিনিটে 220টি, প্রতি মিনিটে 220টি, প্রতিদিন প্রায় 3,17,000 শিশু জন্মগ্রহণ করছে এবং প্রতি বছরে এই জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে 12 কোটি। তাহলে বুঝতেই পারছো এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস চলতে থাকবে। তাই বলবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ শুধু সিলেবাস শেষ করার জন্য নয়, কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে একদম তোমাদেরকে ধরে ধরে বলা হচ্ছে যে কোথা থেকে এমসিকিউ গুলো বেশি বেশি করে আসবে। এরপরে তো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে, তারপরে আছে পাওয়ার পয়েন্টে এমসিকিউ, যাতে তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই দিতে পারো। ঠিক আছে, তাই বলবো চ্যানেল নতুন হলে চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করবে, তোমাদের প্রয়োজন মতো কমেন্ট করবে, বন্ধুদের মাঝেও ভিডিওটা শেয়ার করে দিবে, লাইক করে দিবে।